সোমবার দেশের কয়েক জেলায় অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধ মজুতকারীদের কারাদণ্ড প্রদান ও জরিমানাও করা হয়েছে। এরই মাঝে মাঝে চুয়াডাঙ্গায় প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হয়েছে ফুয়েল কার্ড। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় দেয়াল ঘেরা একটি স্থানে 3টি ট্যাঙ্কে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল পাওয়া যায়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি। চট্টগ্রামের জেলা প্রশাসক জানান, তেলের কোনো সংকট নেই। বিকেলে নাটোরের সিংড়ার শেরকোল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আশা ট্রেডার্স থেকে অবৈধভাবে মজুত করা 11,000 লিটারের বেশি ডিজেল, পেট্রোল ও অকটেন জব্দ করে। প্রতিষ্ঠানের মালিক আলতাফ শেখকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। ভোররাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্যাঙ্ক লরি থেকে ড্রামে তেল ভরার সময় জব্দ করা হয় প্রায় 9,000 লিটার পেট্রোল ও অকটেন। লরি ও ড্রামবাহী ট্রাক্টর সহ আটক করা হয় পাচারে জড়িত 4 জনকে। খুলনার ফুলতলায় একতা ফুয়েল সাপ্লাই নামের পাম্পে তেল না মিললেও গোডাউনে মিলেছে 3,400 লিটার পেট্রোল ও ডিজেল। এসব জ্বালানি তেল জব্দ করে মালিককে 15,000 টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে রোববার রাতে 7,000 লিটার পেট্রোল সহ একটি ট্যাঙ্ক লরি জব্দ করা হয়। এ সময় কালোবাজারে তেল বিক্রির সন্দেহে 4 জনকে আটক করে পুলিশ। সোমবার বিকেলে তাদের বিরুদ্ধে মামলা হয়। অত্র আদালতের বিবেচনা না, সেহেতু নিয়মিত মামলা দায়ের করার জন্য অফিসার সাতক্ষীরাকে অনুরোধ করি এবং এই জব্দকৃত মালামাল অফিসার ইনচার্জ সাতক্ষীরার কাছে দেওয়া হয়। একই জেলার পলাশপোলে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে 2 মাসের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুর সদরে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির অভিযোগে নওরিন ফিলিং স্টেশন ও ইমরান ট্রেডার্সের মালিককে 1 বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। গোপালগঞ্জের কাশিয়ানীতে 510 লিটার তেল মজুদের অভিযোগে 2টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় মোটরসাইকেল চালকদের মাঝে ফুয়েল কার্ড বিতরণ শুরু হয়েছে। বিকেলে শহরের টেনিস ক্লাব প্রাঙ্গণে 300 জনের মাঝে ফুয়েল কার্ড বিতরণ করে জেলা প্রশাসন। ফুয়েল কার্ড পেতে সকাল থেকে জেলা প্রশাসনে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র জমা দেন মালিকরা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।